তাদের সাথে ভালো ব্যবহার করো। বিবাহ কইরাই না 3 মাসের মাথায় মারপিট শুরু করো না। একটা মানুষে বুঝতে হইলে কম পক্ষে তোমাকে 4 মাস 6 মাস 1 বছর তার নেগেটিভ পজিটিভ আচরণগুলো তোমাকে ফলো করতে হবে, দেখতে হবে। হঠাৎ করে তোমার ঘরে নিয়ে আসছো, তোমার কথা শোনে না, এই জন্য তুমি তারে মারপিট শুরু করছো। নবীজি বলেন না 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 না, এরকম করো না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার ভিতরে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের একটা চিত্র আল্লাহর রাসূল তুলে ধরেছেন। তুমি যা খাও তারে তা খাওয়াও। তুমি খাইবা ভালো ভালো হোটেলে গিয়া, আর তারে তুমি রুটি খাওয়াইবা, তরকারি ছাড়া এটা হবে না। তুমি যা খাও, তুমি যা পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তুমি তা পছন্দ করো। নবীজি বলেছেন তুতিমুহা মাযা তাইমতা ওয়া তাকসুহা মা যাক্তাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার চেহারার মধ্যে কোনোদিনও মাইরো না। ওয়ালা তুকাব্বি, তারে কোনোদিনও গালিগালাজ কইরো না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতি, তারে তার বাপের বাসায় পাঠাই দিও না, তার বাপের বাড়িতে পাঠাই দিও না। কথা যদি বন্ধ রাখতে হয় তোমার ঘরের ভিতরেও তারে রাখো। তোমার শাস্তি যদি দিতে হয় তোমার ঘরে রাখা শাস্তি দিও। শাস্তি কতদূর পর্যন্ত দিবা সেটাও নবীজি বলে দিয়েছেন। চেহারার মধ্যে কোনোদিনও আঘাত কইরো না, চেহারার মধ্যে আঘাত কইরো না। শাস্তি দিতে গিয়া গালাগালি কইরো না, খারাপ কথা বইলো না। তোমার বাড়িতে রাইখা সুন্দরভাবে তারে বুঝাও, তার সাথে রাগ করো। খানা পিনা বন্ধ করো না। তুমি যা খাও তা তুমি তারে খাওয়াও, তুমি যা পড়ো তা তুমি তারে পড়াও। তার মানে হলো তোমার জামা কাপড়গুলো যত মূল্যবান, ওই মূল্যের জামা কাপড় তুমি তারে পড়ায়ও। তুমি পড়ো খুব দামি দামি জামা কাপড়, তারে এনে দিয়েছো খুব পাতলা কম দামি একটা কাপড়। নবীজি বলেন না, এই রকম অবিচার কইরো না। কারণ হলো তোমার স্ত্রী দূরের কেউ না, আল্লাহ পাক এত করিব কইরা দিবেন, আল্লাহ এত বড় আত্মীয় বানাই দিবেন, হৃদয়ের আত্মীয়, অন্তরের আত্মীয় তোমার স্ত্রী। শুনো, খুব খেয়াল করে শুনো, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম, তারা কিন্তু তোমার পোশাক আর তুমি কিন্তু তাদের পোশাক। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। পোশাক কেন হইল? তুমি যখন পোশাক পরো তখন অন্য কোনো ময়লা তোমার শরীরে ঢুকতে পারে না, তোমার পোশাকে বাধা দেয়। তুমি যখন পোশাক পরো তোমার শরীরের মধ্যে রৌদ্রের তাপ ঢুকতে পারে না, তোমার পোশাকে বাধা দেয়। এ দুনিয়ার স্বামীরা, তোমরা হইলা স্ত্রীদের পোশাক। তোমরা যতদিন থাকো স্বামী ছায়ার নিচে থাকে, ছায়ার নিচে। একটা স্ত্রীর একটা স্বামী যখন মারা যায় তার ছায়া তার উপর থেকে উঠে যায়। ওই স্ত্রীর কত কষ্ট লাগে, কত করুণ করুণ অবস্থা হয়ে গিয়ে দেখো। শোনো, তার থেকে যে নারীর স্ত্রী মারা গেল আল্লাহ পাক দেখো তার মনের ভাব বুঝা আল্লাহ পাক তারে একটা দীর্ঘ লম্বা সময় পর্যন্ত শোক পালনের জন্য দিলেন। মা মারা গেছে, আল্লাহ বলেন 3 দিন শোক পালন করো। বাবা মারা গেছে, আল্লাহ বলেন 3 দিন শোক পালন করো। দাদা দাদি মারা গেছে, ভাই বোন মারা গেছে, 3 দিন শোক পালন করো। কিন্তু কোন নারীর স্বামী যখন মারা যায় আল্লাহ বলেন 3 দিন না, 3 দিন না, 3 দিন শোক পালন করলে ওর মন থেকে ব্যথা যাবে না, ওর মন থেকে ব্যথা যাবে না। 3 দিন শোক পালন করতে দিও না, ওরে দেও 3 মাস, 4 মাস 10 দিন। আল্লাহু আকবার। কয় মাস? দেখান তো আর কোন আত্মীয়টা মরলে এতদিন পর্যন্ত শোক পালন করতে দেয়? হায় হায়, এ দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ছায়া। এই স্ত্রীর স্বামী যদি মারা যায় তার উপর থেকে আল্লাহ পাক ছায়াটা উঠায় নেন, ছায়াটা উঠায় নেন।
আল্লাহ পাক তার ভূষণটা, তার পোশাকটা, স্বামী নামক যে পোশাকটা ছিল এই পোশাকটা সরায় নিছে। এখন ওই দিক থেকে আসতেছে আক্রমণ, দুশমন শয়তান আক্রমণ করতেছে, মানুষ শয়তান আক্রমণ করতেছে, জিন শয়তান আক্রমণ করতেছে। এতদিন পর্যন্ত কোন শক্তি আক্রমণ করতে পারে নাই। স্ত্রী নিরাপদ ছিল, আজকে স্ত্রী অনিরাপদ হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল বলে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له لا حد له ولا ند له ولا جد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وإذا أنه سبحانه وتعالى قال في موضع آخر هن لباس لكم وأنتم لباس لهن وقال رسول الله صلى الله عليه وسلم
سيكون من أمتي 30 دجالون كلهم يزعم أنه نبي أنا خاتم النبيين لا نبي بعدي رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى شكل پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم على حبيبك خير الخلق كلهم লিফলেট নাই গোবিন্দ শ্রী আদর্শ সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে এই অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আমার ছাত্র ভাইরা শিক্ষাবিদ গুণীজন বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর আমার মুসলমান বাবাজিরা পর্দার অন্তরালে বসে শুনছেন আবেদা সালেহা আমার মা ও বোনেরা, আসুন সকলে মিলে সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে তার এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। উলামায়ে কেরামের সান্নিধ্যে এসে কিছু সময়ের জন্য হলো দ্বীনের কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক কবুল করে আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে জোরে আওয়াজ দিই শুকরিয়া জ্ঞাপন করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাকে বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর অধিকার ও হক নিয়ে কিছু কথা বলার জন্য। কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, আর একটি আয়াতের কিছু অংশ পেশ করেছি। হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের শেষ কিছু অংশ আমি
আপনাদের সামনে পেশ করেছি। আয়াতের সাথে আর হাদিসের সাথে আমি মিল রাখিনি। আমাকে যে বিষয় দেয়া হয়েছে আমি ওই বিষয়ের উপর আয়াত পেশ করেছি। সমসাময়িক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমি হাদিসের শেষ অংশটি আপনাদের সামনে পেশ করেছি। সময় মতো আমি এর উপর কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সাজাবার জন্য অনেক কিছু সৃষ্টি করেছে, যা আমাদের চোখের সামনে আমরা দেখি, আবার অনেক কিছু দেখি না। অনেক মাখলুক আমাদের চোখের সামনে ধরা পড়ে, আবার অনেক টেলিস্কোপ যন্ত্রপাতি দিয়েও ধরা পড়ে। এই সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঘোষণা দিয়েছেন সব সৃষ্টিকুলের মধ্য থেকে আমি আশরাফুল মাখলুকাত, যা যা সৃষ্টি করেছি এর মধ্য থেকে আশরাফ করেছি, আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষ। মানুষের মধ্য থেকে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন যার কলবের মধ্যে, যার ভিতরে ঈমান রয়েছে, ওই মানুষ। ঈমানদারদের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন, খায়রে উম্মত করেছেন, আফদালুর রাসূল, আফদালুর রাসূল, সব নবী রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই রাসূলের উম্মতদের আখিরি নবী, আখিরি উম্মত। তো গোটা বিশ্বকে তিনি সাজিয়েছেন মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের খেদমতের জন্য। মানুষকে কেন্দ্র করে এত কিছুর আয়োজন। আর মানুষকে কেন বানিয়েছেন? তিনি বলেন, মানুষকে আমি বানিয়েছি আমার গোলামি করার জন্য। মানুষের গোলামি করার মধ্য থেকে, গোলামির থেকে একটি হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাককে ডাকা, আল্লাহ পাককে স্মরণ করা। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যখন থাকবে না দুনিয়াতে, তো আল্লাহ পাকের এই সব আয়োজন তিনি গুটিয়ে নেবেন। আসমান ভেঙে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, যা চোখের সামনে দেখি সব কুল্লু মান আলাইহা ফান, যিনি ছিলেন তিনি থাকবেন। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ছিলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলি, কে ছিলেন? থাকবেনও তিনি, আর সব ফান। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহই থাকবেন, সব শেষ করে দেবেন। আল্লাহকে বলনে ওয়ালা, আল্লাহর গোলাম আর কেউ নাই। তোমাদের
খেদমতের জন্য দুনিয়া বানাইছিলাম, দুনিয়া সব বানাইছিলাম, তোমাদের কি বানাইছে আখিরাতের জন্য। ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আল্লাহর জন্য। এই দুনিয়াটাকে সাজাবার জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন একেবারে শুরু, প্রথম মানুষ থেকেই। প্রথম মানুষকে আল্লাহ প্রথম মানুষ, হায় হায় আল্লাহ, প্রথম মানুষকে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। দীর্ঘ কথা মুখতাসারান আমি বলতেছি, তো আদম আলাইহিস সালামের ভালো লাগে না। তারপর সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। সিস্টেম শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওই দুই মানুষ থেকে শুরু করেছেন এই স্বামী স্ত্রীর রেওয়াজটা, পদ্ধতিটা। সেই ধারাবাহিকতায় যুগে যুগে শর্ত, যুগে যুগে কিছু আল্লাহ পাকের বিধিবিধান এই সিস্টেমটার মধ্যে এসে লাগতেছে। শেষ নবীর পরে আর কোন বিধান সংযোজিত হবে না। শেষ নবীর পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আর কোন শরীয়ত দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক যে শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এরপরে নতুন আর কোন শরীয়ত আসবে না। আসবে? আল্লাহ পাক শরীয়তকেও পূর্ণ করে দিয়েছেন, দ্বীনকেও পূর্ণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বর্ণনা করে দিয়ে গিয়েছেন। তারই মাধ্যমে স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রী কিভাবে দুনিয়াতে আল্লাহ পাকের মানসাকে, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্ট এই মানুষের মধ্যে আল্লাহ পাকের ওই মানসাকে কিভাবে বাস্তবায়ন করবে, সেটা আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এইভাবে স্বামী স্ত্রীর দুনিয়াতে বসবাস চলবে এবং এরই মাধ্যমে দুনিয়ার সামনের দিকে বাড়তে থাকে। মাঝখানে সেই ঢাকার একটা ছেলে, সিলেটের একটা মেয়ে, জীবনে উভয়ের মধ্যে কোনো পরিচয় নাই। আদম আলাইহিস সালাম এক রিওয়ায়াতে আসছে ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখেন ওনার পাশে এক নারী, এক মেয়ে। আল্লাহ পাক সৃষ্টি করে ওনার পাশে রেখে দিয়েছে, যা উনি জীবনে কোনোদিন দেখেন নাই, ইতিপূর্বে জান্নাতেও দেখেন নাই। আজকে উনি দেখতেছেন ওনার পাশে আছে অপরিচিতা। আল্লাহ পাক বলেন, আদম তুমি তো জান্নাতে বিচরণ করতেছিলে, তোমার ভালো লাগতেছিল না একা একা, তো আমি তোমার সাথী বানায় দিছি। এ তোমার সঙ্গিনী, জীবন সঙ্গিনী। আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের একটা ঘনিষ্ঠতা, একটা মহাব্বত, ভালোবাসা হঠাৎ করে অপরিচিত একটা নারী
সাথে সাথে আল্লাহ পাক মোহাব্বত, ভালোবাসা, মাওয়াদ্দা, রহমা সৃষ্টি করে দিলেন কলবের মধ্যে। সেই ঢাকার ছেলে আর ছেলেদের মেয়ে জীবনে কোনো পরিচয় নাই, বাংলাদেশের ছেলে আর সেই লন্ডনের মেয়ে জীবনে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই। যেই দুইজন সাক্ষীর সামনে একজনের পক্ষ থেকে প্রস্তাব আর আরেকজনের পক্ষ থেকে কবুল, দুইটা শব্দ কাবিল তু, আমি কবুল করলাম, বাস। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো মুহাব্বা, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো মাওয়াদ্দা, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো রাহমা। বিধান একের পর এক শুরু হয়ে গেল। আজকের থেকে এই লন্ডনের মেয়ের যত পয়সা করি আছে, অর্থ করি আছে, যত সম্পদ এই মেয়ের নামে আছে, এই সম্পদের একটা অংশ এই মেয়ে যদি মারা যায় বাংলাদেশের এই ছেলেটাই পাবে। বাংলাদেশের এই ছেলেটা যদি মারা যায় তার ব্যাংক ব্যালেন্স, তার সহায় সম্পদ, তার জমি জমা যত আছে এর মধ্য থেকে একটা অংশ এই মেয়ে পাবে। কোরআনের মাধ্যমে বিধান জারি হয়ে গেল, শুধু কেবল কাবিল তু বলার দ্বারা, আল্লাহর সিস্টেমে একজন আরেকজনকে কবুল করে নেয়ার দ্বারা। এখন দুনিয়ার মানুষ আর অপরিচিত যুবক যুবতী বলতেছে না, এখন বলতেছে স্বামী স্ত্রী, আত্মীয় হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় রিশতা, সবচেয়ে বড় আত্মীয়। আল্লাহু আকবার বলেন না চিৎকার মেরে। এই সিস্টেম কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। যা কিছু এতক্ষণ বললাম আল্লাহ বলতেছেন ও বান্দা, এটা আল্লাহ পাকের একটা আয়াত, একটা নিদর্শন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহকে চিনার একটা মাধ্যম। দেখো আল্লাহ কি করেছেন, কত দূর দূরান্তের অপরিচিত একটা মেয়েকে একটা ছেলের সাথে দুইজন সাক্ষীর সামনে মাত্র একটা শব্দ বলেছে কাবিলতু, আমি তোমারে কবুল করলাম, আমি কবুল করলাম, আমি কবুল করে নিলাম। কোনদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, হঠাৎ করে দুইজন সাক্ষীর সামনে এই কথা বলার দ্বারা এতগুলো হুকুক হয়ে গেল, এতগুলো অধিকার হয়ে গেল। আল্লাহ বলতেছেন এটা আল্লাহর একটা কাজ। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহু আকবার। এই কার্য কে পরিচালনা করেন? আল্লাহ। শুধু এতটুকুনি শেষ না, আল্লাহ বলেন বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে তোমাদের মাঝখানে, আমি আল্লাহ এখন উপর থেকে তোমাদের কলবের মধ্যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দা, মুহাব্বত সৃষ্টি করে দিলাম। এতক্ষণ তো কেউ কাউরে চিন্তা না, এখন একজনে কষ্ট পাইলে আরেকজনে উহ করো, একজনে কাঁদলে আরেকজনের চোখ দিয়ে পানি বের হয়ে আসে, একজনের আনন্দে আরেকজনে আনন্দিত, একজনের দুঃখে আরেকজনে দুঃখী, একজনে যদি না খেয়ে থাকে আরেকজনের মুখে খানা যায় না। একদিন একটা হাসপাতালে গেলাম, ডাক্তার দেখাইতে, তো দেখি এক মহিলা চিৎকার করে কান্না করতে। জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে? তো বলে সামনের দিকে গিয়ে দেখেন। ভিতরের দিকে উকি মেরে দেখলাম একটা পুরুষ শুয়ে আছে, ডাক্তার তার পায়ে টিউমারের মতো এত বড় ফুলে উঠছে, ওই টিউমারটাকে যন্ত্র দিয়ে ফাড়তেছে। পুরুষ তো
চুপ মেরে শুয়ে আছে, কান্না করতেছে ওই মহিলা। তো আমি বললাম পুরুষ কান্দে না, যারে অপারেশন করতেছে সে কান্না করে না, মহিলা পাশে বসে কান্না করতেছে কেন? আল্লাহ বলতেছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহু আকবার। মহিলা কান্না করতেছে কেন? আমার কোরআন খোলো, কোরআন খোলো। কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি, ওই যে আমার বিধান মোতাবেক স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে, স্বামীর কষ্ট এখন স্ত্রী সইতে পারে না, স্ত্রীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে তুমি কষ্ট দিও না, আল্লাহ আমার স্বামীরে তুমি কষ্ট দিও না, আমার স্বামীর অপারেশনটারে সাকসেস করো। এই কথা বলে বলে কান্না করতেছে। আমার তখন ওই আয়াত মনে পড়লো, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, মিন আনফুসিকুম আই মিন জিনসিকুম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ বলতেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই, তোমাদের জিন্স, তোমাদের জিনসিয়াতের মধ্য থেকেই আমি নারী পুরুষের বিধান বানিয়েছি, স্বামী স্ত্রীর বিধান বানিয়েছি। একটা জিন আরেকটা ইনসান এইরকম না, তোমাদের মানুষের মধ্য থেকেই স্বামী স্ত্রীর বিধান আমি করে দিয়েছি। মহব্বত আমার পক্ষ থেকে আমি ঢেলে দিয়েছি। আমার নবীর দেখানো লাইনের উপরে যদি থাকো, দুনিয়ার চাকচিক্যের পিছনে যদি না দৌড়াও, বিধর্মীদের আচার আচরণ কৃষ্টি কালচারের দিকে যদি তুমি না যাও, আমি যে রহমত, যে মাওয়াদ্দা, যে মহব্বতের কথা কোরআনে বলেছি, ওই মাওয়াদ্দা, ওই মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিব। শুধু দুনিয়াতেই নয়, এই ভালোবাসা, এই মহব্বতের কারণে আমি আল্লাহ জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীকে একসাথে থাকার আমি সিস্টেম করে দিব। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বত আর রহমত দুইজনের কলবের মধ্যে ঢেলে দিলেন। কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন রাহমাতুল লিল, রহমত করে, সমগ্র বিশ্ববাসীর রহমত করে তাকে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল চান আমার উম্মতের ঘরের মধ্যে কোনো বিবাদ না হোক, আমার উম্মতের ঘরের মধ্যে কোনো ফিতনা না হোক, ফাসাদ না হোক, স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন স্বামী স্ত্রীকে কেন্দ্র করে, কিছু হুকুকের কথা বলেছেন স্বামী স্ত্রীকে কেন্দ্র করে, কিছু অধিকারের কথা বলেছেন স্বামী স্ত্রীকে কেন্দ্র করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজন উম্মতের জন্য রহম দিলওয়ালা ছিলেন, তাকে পাঠানোই তো হয়েছে রহমত করে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহু আকবার। এরপরে বলেছেন রাউফুর রহিম, এত দয়া উম্মতের জন্য, এত মায়া। বৈবাহিক সম্পর্কের পরে আবার বিচ্ছিন্নতা না আসুক, আবার তালাক না পড়ুক, এজন্য বলেছেন আবগাদুল হালাল, আবগাদুল হালাল বলেছেন, হালাল কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল।
তালাকের বিধান জারি করেছেন, মন মালিন্য যদি হয়, মনামনি যদি না হয়, মন চাইলো আরেকজনকে ভালো লাগলো তো ডিভোর্স দিয়া তুমি চলে গেলে আরেকজনের কাছে, না না, এত সহজ না। যে সম্পর্ক আল্লাহ কায়েম করেছেন, এই সম্পর্ককে তুমি কর্তন করে দিবা তোমার ইচ্ছা অনুযায়ী, এটা হবে না, হবে না। শরীয়ত এটাকে অনুমোদন করবে না। আজকে সারা বিশ্বের দিকে তাকালে, সারা দেশের দিকে তাকালে যে মানচিত্র আমাদের সামনে ফুটে ওঠে, বিবাহের 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর কারণে অকারণে, কারণে অকারণে, এই জন্য বললাম কারণে, এর ব্যাখ্যা হলো বিবাহ কইরা, সিলেটের মানুষ এরকম করে কিনা আমি জানি না, বিবাহ কইরা স্বামী চলে যায় চাকরির জন্য বিদেশ, আবার বিবাহের সময় কথা বলে নেয় বর পক্ষ কনে পক্ষকে যে জামাই কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছে, লন্ডনে যাওয়ার জন্য, আমেরিকায় যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছে, পাসপোর্ট জমা দিয়ে রেখেছে, চাকরি হবে ওইখানে চলে যাও। হ্যাঁ, বিদেশি জামাই, ঠিক আছে, খরচপাতি যদি কিছু দেয়া লাগে আমরা দিব। এখন কনে পক্ষে, পক্ষ আর বর পক্ষ মিলা বিবাহের 6 মাস 1 বছর পরে স্বামীকে বিদেশে পাঠাই দিছে। এটা হলো কারণে, এটা হলো কারণে। এখন এই মেয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর আল্লাহ পাক নারী পুরুষকে যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এবং মানবীয় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নারী পুরুষের শরীরের মধ্যে সত্তাগতভাবে রেখে দিয়েছেন, এর প্রত্যেকটার একটা চাহিদা আছে। হাতের চাহিদা হলো হাত দিয়ে ধরতে হবে, হাত কখনো মাগলুলা করে ভাবে বসে থাকা যাবে না। চোখের চাহিদা হলো চোখ দিয়ে তাকাতে হবে, চোখ বন্ধ করে কেউ বসে থাকতে পারবে না। পায়ের চাহিদা হলো কদম দিয়ে চলতে হবে, পা গুটিয়ে বসে থাকতে পারে না কেউ। কি বলেন ঠিক কিনা? মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা দিয়ে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এখন বিবাহ হয়ে গেছে, না হইলে একটা কথা ছিল, বিবাহ হয়ে গেছে, বৈবাহিক জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে এই ছেলে আর এই মেয়েটা ঢুকে গেছে। আপনি মা বাবা সুখের জীবন বানাবার জন্য টাকা পয়সা লক্ষ লক্ষ খরচ করে ছেলেটাকে পাঠিয়ে দিলেন বিদেশে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেন মুসলমানদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ঘরওয়ালা জীবন কিভাবে কাটতেছে। রাতের বেলায় আমি যে কিতাবে পড়েছি সেখানে পড়েছি, রাতের বেলায় তিনি গিয়ে দেখলেন এক নিবু নিবু পড়ায় বাতি, এই ঘরের কোণে তিনি কান রেখে দেখলেন একটা নারী বলছে, আল্লাহর ভয় যদি আমার কলবের মধ্যে না থাকতো, আল্লাহর ভয় যদি আমার কলবের মধ্যে না থাকতো, নিজেকে নিজে বলতেছে, তাইলে আজকে আমার এই খাট প্রকম্পিত হতো আরেকজন পুরুষের মাধ্যমে, অথবা আমি আরেকজন পুরুষের তালাশে অন্যদিকে চলে যেতাম। নিজেকে নিজে বলতেছে, আজ 4 মাস হয়ে গেল আমি আমাকে বেঁধে রেখেছি, আমি আমার মনকে বেঁধে রেখেছি, হে খোদা এখন আর পারছি না। ওমরে ফারুক ব্যথিত মন নিয়ে বাসায় চলে আসলেন। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি আমার মেয়ে। জি আব্বাজান। তুমি বলো তো, একটা নারী বিবাহের পর স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে?
হযরত ওমরের মেয়ে বললেন, বাবা 4 মাস পরে সে তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না। সকালবেলা তিনি তার সভাসদ বৃন্দকে ডেকে আমিরুল মুমিনিনের ঘোষণা শুনিয়ে দিলেন, আমি ওমর খলিফার আসনে বসে আমি আজকে ঘোষণা করছি, যারা ভিন দেশে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নবীর যে সকল সাহাবা গিয়েছো, 4 মাস অতীত হয়েছে, চলে আসো। আজ থেকে আমার ফরমান অনুযায়ী কোন মুজাহিদ 4 মাসের বেশি স্ত্রীকে রেখে সে বাইরে থাকতে পারবে না। যদি থাকতে চায় স্ত্রী সহ থাকতে হবে। খবর নিলেন ওই নারীর স্বামী কোন এলাকায় গিয়েছেন যুদ্ধের জন্য, সেখান থেকে তিনি তাকে 4 মাস হয়ে গেছে বলে ফিরিয়ে দিয়ে আসলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনি বিদেশে পাঠিয়েছেন, খবর নিয়েছেন কয় মাস হয়েছে, তো আপনার পুত্রবধূ পরকীয়ায় কেন পড়বে না? তার কি নফস নেই, নফসে আম্মারা নেই? আপনি তো খোদার বিধান ছেড়ে দিয়েছেন। এজন্য আমি বলেছি কারণে অকারণে। এই নারীটা আরেকজনের সম্পর্কে, আরেকজনের প্রেমে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এখন সে ডিভোর্স দিতেছে। সব ঠিক আছে, স্বামী টাকা পাঠাইতেছে, খাবার দাবার থাকা চলা সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একটাই সমস্যা, একটাই যন্ত্রণা, সেটা হলো মনের যন্ত্রণা। এখন সে ডিভোর্স দিতেছে, বালিশের নিচে কাগজ রেখে চলে গেছে, লিখেছে আমি ডিভোর্স দিলাম। অথবা কাজী অফিসে গিয়ে সেই আইন অনুযায়ী, পারিবারিক মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সে লেটার পূরণ করে ওখানে সিগনেচার দিয়েছে যে অমুকের পক্ষ থেকে আমি আমার উপরে তালাক পতিত করলাম। সব ঠিক আছে, কিন্তু শরীয়ত বলতেছে এই নারীর এই কারণে এখানে ডিভোর্স দেওয়া জায়েজ হয় নাই। দেশের আইন বলতেছে হয়েছে, শরীয়ত বলতেছে হয় নাই। আজকে বাংলাদেশের 90টা সংসার যেখানে ভাঙতেছে, এই দেশের আইন অনুযায়ী নারীগুলো ডিভোর্স দিয়ে স্বামীদেরকে চলে যাচ্ছে। একটা ডিভোর্স বৈধ হচ্ছে না, একটা নারীর পক্ষ থেকে তালাক দেওয়া বৈধ হচ্ছে না। সারা জীবন পরবর্তী সংসার করতেছে অবৈধভাবে, জানার ভিতরে। এর জবাবদিহিতা আল্লাহ পাকের দরবারে কে করবে? অনেক শিক্ষিত করো এরকম হচ্ছে। চলে আসছে মেয়ে, চলে আসছে মা, তুমি চলে আসছো কেন? খামাখা বলতেছে বাবা আমি আর এই ছেলের নির্যাতন সহ্য করতে পারতেছি না। আল হিলাতুল নাজিজা লিল হালিলাতিল আজজা, আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে এই বিষয়ের উপর মুস্তাকিল কিতাব এটাই থানভী রহমাতুল্লাহ আলাইহি, আর অন্যান্য কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে। নারী চাইলেই স্বামীকে তালাক দিতে পারবে না। এই তালাককে বলা হয় তাফওয়িজে তালাক, ডিভোর্স তালাক। নারী মন চাইলো আর দিয়ে দিল। শর্ত আছে, অনেকগুলো শর্ত, কঠিন কঠিন শর্ত। আজকে এই শর্তের তাওয়াক্কা করা হচ্ছে না, পরোয়া করা হচ্ছে না। নারীর মন চাইলো তো পরকীয়ায় পড়ে চলে গেল আর ডিভোর্স দিয়া দিল। ডিভোর্সও হয় না, তালাকও হয় না, তার যাওয়াও হয় না। এরকম অনেক মাসলা আছে। 3 বছর ঘোরাফেরার পরে এখন আসছে আবার নারীর পক্ষ থেকে, ওই মেয়ের পক্ষ থেকে, হুজুর মেয়েটাই তো চলে গিয়েছিল, এখন ওই ছেলের কাছে গিয়ে 3 বছর ঘর সংসার করছে, এখন আবার এই ছেলের কাছে আসতে চায়। মাসলা বলতেছে
শরীয়ত বলতেছে এই যে 3 বছর ওইখানে গিয়ে রইছে, এই 3 বছর সে পুরা জিনা অবস্থায় ছিল, গুনাহ অবস্থায় ছিল, বেবিচার অবস্থায় ছিল, নাফরমানি অবস্থায় ছিল। কারণ এই স্বামী তাকে এখনো তালাক দেয় নাই। খুব ভালো করে শুনেন, এই স্বামী এখনো তারে তালাক দেয় নাই। স্বামী যদি তালাক না দেয়, তো নারী যদি তার পক্ষ থেকে তালাক নিতে চায়, সে নারী কোনোদিন তালাক দিতে পারে না। তালাক দিবে কে? পুরুষ। তালাক দিবে স্বামী। নারী তালাক গ্রহণ করতে পারে, যাকে বলা হয় তাফওয়িজে তালাক। এই তাফওয়িজে তালাকের জন্য অনেকগুলো শর্ত আছে। একটা শর্ত যদি না পাওয়া যায়, নারী তালাক নিতে পারবে না। কিন্তু আজকের সমাজে নারীরা করে চলে যাচ্ছে, কাজীর অফিসে গিয়ে কাজী সাহেবের কাছ থেকে একটা তালাকনামা নিয়ে ওইখানে সিগনেচার করে ওটাকে হাতে করে চলে যাচ্ছে, পরকীয়ার সাথে চলে যাচ্ছে, প্রেমিকের সাথে চলে যাচ্ছে, আরেক পুরুষের সাথে চলে যাচ্ছে, লন্ডনে চলে যাচ্ছে, সৌদিতে চলে যাচ্ছে, আমেরিকায়। এ নারী শুনে রাখো, 3 বছর কেন 30 বছর পর্যন্ত যদি তুমি ওই পুরুষের ঘর করো, ওই পুরুষের ঘর হালাল ভাবে হয় নাই, হারাম ভাবে হয়েছে। এই হারাম নিয়ে যদি, কবিরা গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, আমার ভয় হচ্ছে কবরে তোমার জায়গা হয় কিনা। ঠিক কিনা জোরে বলেন। আমি তখন বললাম যে ভাই 3 বছর আপনার মেয়ে আরেকজনের কাছে গেছে, তো যখন গেছে তখন মাসলা জানার জন্য মুফতি সাহেবের কাছে আসলেন না, এখন 3 বছর পরে আসছেন। বলে হুজুর এখন তো মেয়েটা আসতে যাইতেছে। আমি বললাম মেয়েকে আগে তওবা পড়ান, আর ইহতিয়াতান তাজদীদে নিকাহের ব্যবস্থা করেন, আবার নতুন করে বিবাহ পড়ানোর সাথে। ইহতিয়াতান বিবাহ ভাঙে নাই, এই ছেলের সাথে বিবাহ ভাঙে নাই, কারণ ছেলে তালাক দেয় নাই, আর অকারণে গেছে, কারণে যায় নাই। কারণ কি? থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি ওর ভরণ পোষণের কোনো ব্যবস্থা না থাকে, স্বামী তো বিদেশে টাকা পাঠাইতে পারে না, বিদেশের জেলে পড়ে রয়েছে, অথবা স্বামী বাংলাদেশে আছে, জেলের মধ্যে আছে। এখন এই নারী 1 বছর 2 বছর 3 বছর স্বামী তো জেল থেকে মুক্তি পাচ্ছে না, এই নারী খাবে কোথা থেকে? নারীর ইসমত এবং আফফতের উপরে বিপদ আসতেছে, হামলা আসতেছে, নিজের ইজ্জত আবরুকে ঠিক রাখতে পারছে না। এমন অবস্থায় থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো শারায়েত হাদিস থেকে, ফিকহ থেকে ইস্তেমবাদ করে উনি অনেকগুলো শারায়েত লিখেছেন, ফুকায়ে কেরামের অনেকগুলো আকওয়াল লিখেছেন শর্ত আকারে। এগুলোকে লেহাজ করে আমি ওদিকে আলোচনা যাব না, দীর্ঘ হয়ে যাবে। এরপর একটা নারী বিবাহ বিচ্ছিন্ন করে, একে আরবিতে বলা হয় ফসকে নিকাহ, বিবাহ বিচ্ছিন্ন করে এরপরে সে যেতে পারবে। তাও আবার আদালতে যাইতে হবে, অথবা মুসলিম পঞ্চায়েতে যাইতে হবে, অথবা কাজীর দ্বারস্থ হতে হবে, যেখানে কাজী সিস্টেম আছে। তোমার মন চাইলো আর তুমি বাবার সাথে, ভাইয়ের সাথে পরামর্শ করে এরপরে চলে গেলা, অথবা কাজী সাহেবকে ফাঁকি দিয়ে একটা লেটার নিয়ে দস্তখত করে চলে গেলা, আর 3 বছর 10 বছর তুমি হারাম করলা। আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এজন্য আমি বলেছি কারণে অকারণে আপনি যদি ছেলেকে বিদেশে পাঠান, তো 4 মাস অন্তর অন্তর ছেলেকে আবার বাংলাদেশে আসার আপনার সুযোগ করে দিতে হবে, অথবা আপনার পুত্রবধূকে, মেয়েকেও ছেলের সাথে বিদেশে পাঠিয়ে দেন। তাইলে আল্লাহ পাকের যে সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমে আল্লাহ অপরিচিত 2 জন ছেলে মেয়েকে মিলাইয়া দিয়েছেন এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, এবং শরীয়ত যে সমস্ত পাবন্দি, যে সমস্ত হুকুক, যে সমস্ত দায়িত্ব তাদের উপর অর্পণ করে দিয়েছে, এগুলোকে যদি রেহাজ করে একটা ছেলে মেয়ে সে চলতে থাকে এবং দুনিয়াতে বাঁচতে থাকে, জীবন যাপন করতে থাকে, আশা করা যায় এই 2টা নারী পুরুষ মৃত্যুর পরেও তাদের সম্পর্ক বজায় থাকবে, এবং মৃত্যুর পরও পরকাল জীবনে তাদের সাক্ষাৎ ঘটবে। এবং কোরআনের এক ভাষ্য, নবী পাকের এক riwayat অনুযায়ী এই 2 জন জান্নাতেও একসাথে বসবাস করতে পারবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক স্বামী স্ত্রীকে যেভাবে চলতে বলেছেন, স্বামী স্ত্রীকে যেভাবে থাকতে বলেছেন, স্বামী স্ত্রীর মুআমালা যেভাবে করতে বলেছেন, এগুলোকে আমরা আজকে পিছনে ফেলে দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার ঘরে নিয়ে এসেছি।
কিভাবে তারা স্বামী স্ত্রীর সাথে মুআমালা করে ওগুলো দেখি, হাদিস উল্টায় দেখি না। কোরআন থেকে আমরা কোনো ওয়াজ গ্রহণ করি না, কোরআন থেকে নসিহত গ্রহণ করি না। ওই যে ভারতের একটা হিন্দু ছেলে মেয়ে বিবাহের পরে স্বামী স্ত্রী কি আচরণ করে ওইটা দেখি। ঘরের মধ্যে টিভির বক্স, ঘরের মধ্যে নেটের লাইন, ঘরের মধ্যে ডিশের লাইন। প্রত্যেকজন মুসলমান বলতে পারি না, কিন্তু 95% মুসলমানের ঘরের মধ্যে ডিশ। ঠিক কিনা জোরে বলে? এখন তো মোবাইলের মধ্যেই সবকিছু ঢুকাই দেওয়া হয়েছে। এখন আর সিরিয়াল দেখার জন্য ডিশের দরকার হয় না, মোবাইলের মধ্যে সব ঢুকাই দিছে ইহুদি খ্রিস্টানেরা। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো এগুলোর নাজায়েজ বলি, হারাম বলি, হারাম বলি, এখনো হারাম। এই ভিডিও, এই ক্যামেরা, এই সব হারাম। আজকে ওয়াজ মাহফিল, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, এগুলোকে আমরা ধারণ করি, ভিডিও করি, করে এরপরে এগুলোকে আমরা ছাড়তেছি কেন? দুইটা কারণ। মাঝখানে একটা প্রশ্নের জবাব দিয়ে দেই, কারণ অন্তরে আসতে পারে হুজুর ওয়াজ মাহফিলে তো আপনারা ভিডিও করতেছেন। দুইটা কারণ, খুব 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 ক্লিয়ার করে, খুব খেয়াল করে শুনবেন এবং ক্লিয়ারের সাথে বুঝার চেষ্টা করবেন। এক নাম্বার কারণ হলো আমি যখন মরে যাব আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান, আল্লাহ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ মরে গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, ফেরেশতারা কলম নিয়ে উঠে যান, বন্ধ হয়ে যায়, লেখালেখি বন্ধ হয়ে যায়। কিন্তু আবার নবীজি বলেছেন তিনটা কারণে আবার তার আমলনামা চালু হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করে থাকে, সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি সে করে থাকে। সদকায়ে জারিয়ার কাজ কি? মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, মাদ্রাসায় কিতাব দিচ্ছে, মসজিদে যা প্রয়োজন এরকম প্রয়োজন মিটানোর কোনো কিছু দিছে, জনকল্যাণকর কাজ করছে। রাস্তা বানাই দিছে, টিউবওয়েল লাগাই দিছে, পানি খাইতেছে, গাছ লাগাই দিছে, মানুষেরা ফল খাইতেছে। গাছ যতদিন এখানে থাকবে, ছায়া যতদিন দিবে, সদকায়ে জারিয়ার সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকবে। আমি এখানে আপনারা আমার আলোচনাগুলো শুনতেছেন, কোরআনের তিলাওয়াত শুনতেছেন, কোরআনের কিছু কথা শুনতেছেন, সওয়াব হইতেছে না? জোরে বলেন, সওয়াব হইতেছে? আপনারা শুনতেছেন, তারও সওয়াব আপনাদের হইতেছে। আমি বলতেছি আমারও সওয়াব হইতেছে। লিখতেছেন কিছু লেখক ফেরেশতা আছেন। হাদিসের রওয়ায়াত অনুযায়ী আল্লামা সুয়ুতি লিখেছেন, আল্লাহ রাসূলের হাদিসে রেফারেন্স দিয়ে, দুই চাওয়ালে দুইজন ফেরেশতা বসা আছে, থুতুকে কালি বানাইয়া জিহ্বাকে কলম বানাইয়া লিখতেছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন ওনারা লিখতেছেন যেদিন শ্বাস বের হয়ে যাবে, জীবন চলে যাবে, জান চলে যাবে, লেখা বন্ধ। আজকে এই প্রোগ্রামের এই কথাগুলো যদি আমার মৃত্যুর পরে, আজকে রাত্রে আমি মৃত্যু বরণ করে চলে গেলাম, কথার কথা, মাহফিল যতক্ষণ চলবে সওয়াব হইতেছে, মাহফিল বন্ধ সওয়াব লেখা বন্ধ। কিন্তু আজকে এখানে যদি 1000 মানুষ আমার কথাগুলো শোনেন, 1000 মানুষের যে সওয়াব এটাও আমাকে দেওয়া হবে, আপনাদেরকেও আপনাদেরটা দেওয়া হবে, আমারটাও আবার আমাকে দেওয়া হবে। আমার মৃত্যুর পরে যদি 50 বছর পর্যন্ত 50,000 লোক আমার এই আলোচনাগুলো শুনে, প্রত্যেকদিন রাত্রে মনে করেন 1000 লোকে শুনলো, বা 100 জন লোকে শুনলো, বা একজন লোকে শুনলো, এভাবে 20 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত এইটার সিস্টেমে লোকেরা ঢুকে এই আলোচনাগুলো শুনলো। তো আমার সওয়াব কিন্তু ওই সদকায়ে জারিয়া হিসাবে বা সওয়াবে জারিয়া হিসাবে
নেকও আছে যেগুলো জারি থাকে, গুনাহ যেমন জারি থাকে নেকও জারি থাকে। এই সওয়াবের জারি হিসাবে আমার কথাগুলো শুনলো আর আমার আমলনামায় সওয়াব হইতে থাকলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার ভালো কাজ হইলো না খারাপ কাজ হইলো? নিয়ত যদি ভালো থাকে তাইলে কিছু জিনিস যেগুলোকে দেখতে মনে হয় যে আসলে এগুলো ঠিক না, কিন্তু নিয়ত ওর ভালো, যার কারণে ফুকায়ে কেরাম এটার অনুমতি দিয়েছেন। আমরা ওই নিয়তে ভিডিওগুলো করতেছি এবং ছাড়তেছি। কোনো নুমায়েশ এবং এর পিছনে অন্য কোনো অবৈধ ফায়দা লুটার জন্য আমরা এগুলো করি না। আর বাস্তবতাই এখানে 1000 জন মানুষ দেখতেছেন, আর দেখা যাবে 1 বছর পরে 20,000, 30,000, 1 লক্ষ লোক এগুলো শুনতেছে, দেখতেছে। আপনারা সরাসরি শুনলেন আর এরা ইনডাইরেক্ট শুনলেন। আপনারা ডাইরেক্ট, এরা ইনডাইরেক্ট। সওয়াব তো আল্লাহ পাক একরকমই দিতে পারেন না? আমরা তো আশা করি সওয়াব আল্লাহ পাক একরকমই দিবেন, এই একটা উদ্দেশ্য। এই জন্য আমরা ভিডিও করি। 2 নাম্বার উদ্দেশ্য হলো আজকের যুবকেরা লাগামহীন ভাবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা মিথ্যা কোনটা সত্য এর ফরক ছাড়া যুবক খালি একটুখানি তাল পাইলি হইছে, মনে করে বাস উনি জগতের শ্রেষ্ঠ, আল্লাহর ওলি, শ্রেষ্ঠ আল্লামা, উনি যা বলবেন তাই ঠিক। বাতিল পন্থীরা একটা পথকে অবলম্বন করে আবিষ্কার করে তারা সারা বিশ্বের মুসলিম যুবকদের ব্রেনকে তারা তাদের পথে ওয়াশ করে এই যুবকদেরকে তাদের দিকে ধাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। হক ও হক্কানিয়তের পতাকাবাহীরা, আলমবারদাররা, তারা এই জিনিসটা দেখার পরে বাতিল যে পথে এসেছে হক ও ওই পথ দিয়ে আক্রমণ করার জন্য, বাতিলকে নিঃশেষ করার জন্য তারাও এগুচ্ছে। সেই মর্মে ওরা যেহেতু তাদের প্রোগ্রামগুলো দিয়ে সারা বিশ্বের যে যে প্রান্তে আছে মুসলমানেরা, যুবকরা, সেখানেই তাদের কাছে তাদের বাতিল মতাদর্শ পাঠিয়ে দিচ্ছে। হক্কানি উলামায়ে কেরামও তারা এই প্রোগ্রাম নিয়েছেন যে আমরাও আমাদের হক এবং হক্কানিয়তের উপরে থেকে আমাদের সত্য কথাগুলোকে প্রচারের উদ্দেশ্যে আমরা বাতিলদের ওই পথ দিয়ে তাদেরকে আক্রমণ করতে চাই। এজন্য হক্কানি উলামায়ে কেরাম পৃথিবীর যেখানে আছেন সেখান থেকেই তাদের হক এবং তাদের বলিষ্ঠ কুরআন ও হাদিস সুন্নাহ পুষ্ট কথাগুলোকে তারা প্রচারের জন্য এটাকে বৈধ করার দিয়েছেন। এই 2টা কারণে আমরা এটা করে থাকি। প্রশ্নের হল হয়েছে, এবার আমরা আমাদের সামনে চলতে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর হকের কিছু আলোচনা আল্লাহ পাক কোরআনে করেছেন। এর মধ্য থেকে আমি কেবল স্বামীর উপরে স্ত্রীর কি হক, স্ত্রীর জন্য কি হক আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেন সংক্ষেপে বলবো। এর আগে আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন সায়াকুনু মিন উম্মতি সালাসুনা দাজ্জালুন, আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যাবাদী, দাজ্জাল মিথ্যাবাদী। কয়জন? জোরে আওয়াজ দিয়ে বললেন কয়জন? 30 জন মিথ্যাবাদী, দাজ্জাল, 2টা শব্দ ব্যবহার করেছেন। বুখারী মুসলিমেও এই হাদিস বর্ণিত হয়েছে। সেখানে আছে, বুখারী এবং মুসলিমের riwayat হলো এই, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা, দাজ্জালুনা কাজ্জাবুনা,
কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন দাজ্জাল এবং কাযযাব দুনিয়াতে আবির্ভূত না হবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী, এই প্রত্যেকজন মিথ্যাবাদী সে মনে করবে সে নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, বাস্তব কথা হলো আমি হলাম শেষ নবী। আল্লাহ রাসূল বলতেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এই আকীদা আমাদের সবাই আছে তো? এই আকীদার উপর আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমি আপনাদেরকে বলছি, আমি আলোচনার শুরুতে বলেছিলাম সমসাময়িক প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো, আর এরই নিরিখে হাদিসটা আমি খুতবায় পড়েছিলাম। গতকাল বা পরশুদিন আমাদের দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের একজন বড় লিডার এবং সাবেক মন্ত্রী এই খতমে নবুয়তের উপরে চরম বেয়াদবিপূর্ণ কথা বলেছেন। আমরা তাকে ধিক্কার জানাই। আপনারা অবশ্যই শুনেছেন তার বক্তব্য। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস, তাওহীদের বিশ্বাসের পরে সবচাইতে বড় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। কি বলেন, ঠিক কিনা? এটাকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে? জোরে বলেন, মুসলমান থাকবে? সে ব্যঙ্গ করে আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুর ব্যাপারে আবারও আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করেছেন যে এই শব্দটার উচ্চারণ করা যাবে না। জাতীয় সংসদে দাঁড়িয়ে সে বারবার তেতুল হুজুর, তেতুল হুজুর এই শব্দটাকে উচ্চারণ করেছে। তার এই বেয়াদবির কারণে অনতিবিলম্বে অচিরেই আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব তার উপর অবতীর্ণ হতে যাচ্ছে। কারণ আল্লাহর রাসূল নিজে বলেছেন, আল্লাহ বলেছেন যে আল্লাহর ওলির সাথে শত্রুতামি করবে সে যেন আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যায়। এই জন্য এই বেয়াদবিপূর্ণ কথা বলার কারণে তার শাস্তি আল্লাহ দিবেন। কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, এটার উপরও সে প্রধানমন্ত্রীকে চিৎকারি করে কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আখিরাতের জন্য কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, তিনি কারো পক্ষ নিয়ে স্বীকৃতি দেন নাই। কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নেতা, আমরা তো তাকে নেতা মনে করি না, সে কত বড় নেতা এটা বাংলাদেশের মানুষেরা জানে। কিন্তু আমার কথা হলো তার কত বড় দুঃসাহস, প্রধানমন্ত্রীর উপরে সে কথা বলেছে। কওমি সনদের স্বীকৃতি যেটা দেওয়া হয়েছে ওইটার উপরে সে কথা বলেছে, খতমে নবুয়ত নিয়ে সে কথা বলেছে, কাদিয়ানীদের পক্ষে সে কথা বলেছে। একজন মুসলমান যদি কাদিয়ানীর পক্ষে কথা বলে, খতমে নবুয়তকে অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? সে দৃষ্টিকোণ থেকে রাশেদ খান মেনন এখন আর মুসলমান নেই, সে কাফের হয়ে গেছে। মুসলমান হয়ে তুমি খতমে নবুয়তকে অস্বীকার করছো,
বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম তো আল্লাহর পরে। একটা গুইসাপ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, তার খতমে নবুয়তের স্বীকৃতি দিয়েছে। তুমি গুইসাপের চেয়ে অদম হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা নাকি নবুয়তের দাবি করেছে, আসো। নবীজি তার বাড়িতে গিয়ে দেখলেন একটা কুঠুরি, ঝুপড়ি, আর ওই ঝুপড়ির সামনে একটা গাছের সাথে গুইসাপ বেঁধে রেখেছে। লোকটাকে ডাকলেন, তুমি? বলে হ্যাঁ আমি নবুয়তের দাবি করেছি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হুকুম হয় ওমরের তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেই। বলে সবর করো ওমর। এই লোকের যে সমস্ত মুত্তাবিন ছিল, অনুসারী ছিল, তারা যখন শুনলো ওমর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে তার বাড়িতে, তীর বর্ষা নিয়ে প্রায় 1000-এর বেশি লোক চারদিক থেকে দৌড়ে আসলো তার পক্ষ নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে। সবাই দাঁড়িয়ে আছে বর্ষা নিয়ে, বল্লম নিয়ে, ধনুক নিয়ে, তীর নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের সাথে এই লোকটার সাথে কথা বলতেছে। প্রথমে লোকটাকে দাওয়াত দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি মুহাম্মদ, আমি শেষ নবী, তুমি কালেমা পড়ো। তুমি যে দাবি করেছো এই দাবি ভণ্ড দাবি, মিথ্যা দাবি। লোকটি বলল, ঠিক আছে, আমি এক শর্তে আপনার কালিমা পড়তে পারি, সেটা হলো আপনি যে নবী এর স্বীকৃতি যদি আমার এই গুইসাপ দেয়। সুবহানাল্লাহ বলেন না? কিসে দেয়? গুইসাপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, গুইসাপটাকে রশি থেকে বাঁধন খুলে আমার কাছে নিয়ে আসো। লেজের মধ্যে ধরলেন এভাবে, ধরার পরে গুইসাপটা নিচের দিক থেকে এভাবে আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে বড় বড় চোখগুলো করে নিজের পুরাটা তাওয়াজ্জু আল্লাহ রাসূলের দিকে মুতাওয়াজ্জু হলো। গুইসাপও বুঝতে পেরেছে আল্লাহ রাসূল তাকে ধরেছে, আল্লাহ রাসূল তার সাথে কথা বলতে চায়। নবীজি বললেন, ইয়া দাব। দাব্বুন অর্থ হলো গুইসাপ। ইয়া দাব, এ দুনিয়ার বেয়াকুফ মুসলমানেরা, যারা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারো না, 1450 বছর পরে মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের সংসদে দাঁড়াইয়া তুমি কাদিয়ানীদের পক্ষে কথা বলো, খতমে নবুয়তের বিপক্ষে কথা বলো। তোমার এত বড় দুঃসাহস, এত বড় তোমার স্পর্ধা। আমি বলতে চাই, উলামায়ে কেরাম 24 ঘন্টার মধ্যে তুমি তোমার কথা থেকে যদি ফিরে না আসো, আলটিমেটাম দিয়েছেন, এই বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য আহমদ শফি সাহেব, এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের মুসলমান, এই দেশের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়লে তোমার কি ক্ষতি? তুমিও তো মুসলমান, তোমারও তো ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক কিনা? এটা তো কারো ব্যক্তিগত আন্দোলন না, এটা ক্ষমতা দখলের আন্দোলন না, এটা আল্লাহ রাসূলের নাম উস্কে আল্লাহ রাসূলের খতমে নবুয়তকে এবং খতমে নবুয়তের যে আকীদা বিশ্বাসকে সংরক্ষণের আন্দোলন। তাওহীদের উপর আঘাত আসলে, তাওহীদের উপর কটূক্তি করলে, তাওহীদকে কেউ অস্বীকার করলে
তার বিরুদ্ধে যেমন মুসলমানদের ঝাঁপিয়ে পড়া ফরজ, খতমে নবুয়তকে অস্বীকার করলো, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। ঠিক কিনা জোরে বলেন। আজকে মুসলমানের সেটাই করতেছে। গুইসাপকে নবীজি বলেন ইয়াদাব, হে গুইসাপ। তো গুইসাপ নবীজির আহ্বানে সাড়া দিতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই। গুইসাপের জবান খুলে গেছে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ এত কম কা? সব যুবক বসছেন এখানে, একটু জোরে আওয়াজ দেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গুইসাপের জবান খুলে গেছে। গুইসাপ বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, আল্লাহু আকবার। গুইসাপ বলতেছে ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনকে যিনি সুসজ্জিত করবেন, কিয়ামতের দিনকে যিনি সৌভাগ্যমণ্ডিত করবেন, হে নবী আমি আপনার সামনে হাজির। আল্লাহু আকবার। আপনি যদি কিছু বলতে চান বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন একটা নাম ব্যবহার করছে, ইয়া মুহাম্মদ বলে নাই। গুইসাপ বলতেছে ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন, এরে গুইসাপ, মান আনা, আমি কে? আল্লাহু আকবার। গুইসাপকে বলতেছেন নবীজি মান আনা, আমি কে? গুইসাপ ছোট আওয়াজ দিয়ে না, 1000-এর বেশি ওই বন্ড নবীর বাহিনী তীর বর্ষা নিয়ে দাঁড়ায় রইছে। নবীর সাথে নবীর সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এতগুলো লোক গুইসাপের কথা শুনতেছে, বড় আওয়াজ দিয়ে বলতেছে আনতা রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি রব্বে আলামিনের রাসূল। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? গুইসাপ। গুইসাপ কি কথা বলতে পারে? কিন্তু গুইসাপও জানে গুইসাপের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ, রহমতের বাড়ি আজকে বর্ষণ হইতেছে, ইতিহাস হয়ে থাকবে। এই জন্য গুইসাপের জবান খুলে গেছে। গুইসাপের জবান দিয়ে খতমে নবুয়তের স্বীকৃতি বের হইতেছে। দেখেন গুইসাপ কিন্তু এতটুকুনি বলতে পারতো যে আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি রব্বে আলামিনের রাসূল, আপনি রবের রাসূল, আল্লাহর রাসূল। এতটুকু বলে গুইসাপ চুপ হয়ে যাইতে পারতো। এরে নাদান মুসলমানেরা, এরে ভণ্ড মির্জা কাদিয়ানির দালালেরা, ব্রিটিশের দালালেরা, ইহুদি খ্রিস্টান নাসারাদের দালালেরা, আল্লাহর দুশমনেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুসলমানের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, শুন ভালো করে শুন। দেখ তোর চেয়ে এই গুইসাপটা কত ভালো, কত উৎকৃষ্ট, তুই কত নিকৃষ্ট। মুহাম্মাদের উম্মত হইয়া, কোরআনের ধারক বাহক হইয়া, কোরআন তোর উপর নাজিল হইছে, কোরআন তোরে খেতাব করছে, এত ধন্য হইয়া এরপরও তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ খতমে নবুয়তকে অস্বীকার করস, টাকার পিছনে দৌড়াস। হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পিছনে দৌড়াস। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে ব্রিটিশ সরকার কোটি
কোটি টাকা দিয়া এরপরে জিহাদকে হারাম ঘোষণা করাবার জন্য তাকে নামাইছে। পরবর্তীতে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, নিজেকে ঈসা দাবি করে, নিজেকে ইমাম মাহদী দাবি করে, এক পর্যায়ে গিয়া নিজেকে আল্লাহ দাবি করে। আর তুই সেই গোলাম আহমদ কাদিয়ানীর দালালি করস, মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া বাংলাদেশের মুসলমান যারা কাদিয়ানীদের দোষা, কাদিয়ানীদের যারা দালালি করছো, কাদিয়ানীদের পয়সা খাইয়া, কাদিয়ানীদের পক্ষ নিয়া আল্লাহ রাসূলের দুশমন সাচ্ছ, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আখিরাতে নবীর সুপারিশ তোমার নসিবে ছুটবে না। গোলাম আহমদ কাদিয়ানী পায়খানার মধ্যে ডুইবা মরছে, ওর ঠিকানা জাহান্নাম। আর তুমি যদি ওরে ভালোবাসো তোমার ঠিকানাও জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমাদের দাবি খাতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নাই। বলেন আমার সাথে, আমাদের দাবি খাতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নাই। সন্দেহ আছে কারো? কেউ সন্দেহ করলে সেও কি? জোরে বলেন, সে কি? আরে জোরে না বললে তো আপনাদের নিয়েও তো সন্দেহ আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না, সে কি? কাফের কইতো ভয় পাইতেছে। কাদিয়ানীরা কি? জোরে বলেন তো। কাফের। এর আন্দোলন হয়েছিল 93-তে। আপনারা অনেকে জানেনই না, আলেম ওলামা যারা প্রবীণ আছেন তারা তো জানেন। আজকে 20-22 বছর হয়ে যায়, এ নিয়ে কোনো চর্চা নাই। কিন্তু বাংলাদেশে এই কাদিয়ানীরা আবার সমাবেশ করার চেষ্টা করেছিল দিনাজপুর। টাকা দিয়ে কিনে ওদেরকে, মুসলমানদেরকে, মুসলমান কিন্তু। আরে কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে? কোরআনের কতগুলো আয়াত সে অস্বীকার করছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। সরাসরি এই আয়াতকে অস্বীকার করছে। ও বলতেছে আমি তো উম্মতি নবী, আমি তো উম্মতি নবী। আল্লাহর নবী বলেন লা নবিয়্যা বাদি। মুসাইলামাতুল কাযযাব বলেছে আমি উম্মতি নবী। আসওয়াদ আনুসিও বলেছে আমি উম্মতি নবী। এই গুইসা বলাও বলেছে আমি উম্মতি নবী। কোন নবী আর নবীর পরে আসবে না, উম্মতি নবী আসবে না, ছায়া নবী আসবে না, জিল্লি নবী আসবে না, বুরুজি নবী আসবে না, কোন ধরনের নবী আসবে না। নবীর দরওয়াজা বন্ধ, নবীর দরওয়াজা বন্ধ, নবীর দরওয়াজা বন্ধ। লা নবিয়্যা বাদি। নবীর পরে যদি কেউ নবী হইতো সে হয়তো ওমর ইবনে খাত্তাব। ঠিক কিনা জোরে বলে? নবীর পরে যদি কেউ নবী হইতো সে হয়তো নবীর ছেলে ইব্রাহিম। কিন্তু আল্লাহ বলেন না না, নবীর কোন বালেক ছেলে নাই। নাবালেকের উপর নবুয়ত হয় না, নাবালেকের উপর নবুয়ত হয় না। নাবালেক গায়রে মুকাল্লাফ, গায়রে মুকাল্লাফ নবুয়ত পায় না। নবুয়ত পাইতে হলে 40 বছর অতিক্রম হইতে হয়। সুতরাং নবীর কোন ছেলে নবী হইতে পারে নাই, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। চারো ছেলেকে আল্লাহ পাক নাবালেক অবস্থায় দুনিয়া থেকে উঠাই নিয়েছে। সুতরাং এখানেও দরজা বন্ধ। তুমি তুমি সেই 1300 বছর পরে সেই পাকিয়ের কি আপনার পাঞ্জাবের কাদিয়ান নামক স্থানে সেখানে জন্মগ্রহণ কইরা এখন ওইটার নাম হয়েছে রাবোয়া। কাদিয়ানীদের ওই শহরের নাম কি? রাবোয়া। সুন্দর চমৎকার শহর, মানুষ নাই, অল্প কিছু মানুষ। সব কাদিয়ানীরা ওইখানে গিয়ে বসবাস করে, নাম হচ্ছে রাবোয়া। আমার ভাইরা, সারা বিশ্বের 40টা রাষ্ট্রে ওদেরকে কাফের ঘোষণা দিয়েছে। কটা রাষ্ট্রে?
পাকিস্তান কাফের ঘোষণা দিয়েছে। রাশেদ খান মেনন বলেছেন পাকিস্তান কাফের ঘোষণা দিয়েছে, এই জন্য বাংলাদেশকেও দিতে হবে। আরে ভাই, তুমি পাকিস্তানকে দেখো কেন? তুমি সৌদি আরবকে কেন দেখো না? তুমি ইন্দোনেশিয়াকে কেন দেখো না? তুমি মালয়েশিয়াকে কেন দেখো না? এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি হলো বাংলাদেশের সরকার অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেয়। আপনারা একমত আছেন কিনা জোরে বলেন। বাংলাদেশের হাইকোর্ট থেকেও কাফের ঘোষণা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। বলে হুজুর কাদিয়ানীরা কাফের হয়ে যাইতেছে, আমাদের ঠেকা কি আন্দোলন করার? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের উপর আঘাত আসবে আর আমি জীবিত থাকবো। আপনাকেই তো বের করা হয়েছে দিনের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খালি নিজে বাঁচলে হবে না জাহান্নাম থেকে, নিজের পরিবারকে বাঁচাইতে হবে, নিজের মুসলমান ভাইকে বাঁচাতে হবে, নিজের আত্মীয় স্বজনকেও বাঁচাইতে হবে, নিজের গ্রামের লোকগুলোরেও বাঁচাইতে হবে, নিজের শহরের লোকগুলোরেও বাঁচাইতে হবে, নিজের রাষ্ট্রের লোকগুলোরও বাঁচাতে হবে। প্রত্যেকজন আলেম এক একজন আলেম ওয়ারিসুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলেরা যে দাওয়াত নিয়ে আসছে, প্রত্যেকজন আলেমের দায়িত্ব হইল ওই দাওয়াত সকলের কাছে পৌঁছিয়ে দেয়া। সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরি নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আখিরি নবী, ওনার নাম মুহাম্মদ, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। মুসা নবী যখন দাওয়াত দিবেন তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবী যখন দাওয়াত দিবেন তখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কালিমাতুল্লাহ। হযরত ইব্রাহিম নবী যখন দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবীর নাম উল্লেখ করেছেন ইব্রাহিমু খলিলুল্লাহ। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান না আনো, ঈমান হবে না, ঈমান হবে না, ঈমান হবে না। ঠিক কিনা জোরে বলেন। ওরা বলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তবে এখানে কথা আছে। কি কথা? কালেমাতুল ফসল কাদিয়ানির লেখা 50,000 বই লেখছে কাদিয়ানি। ওর বাপের টাকা দিয়ে ছাপায় নাই, ব্রিটিশ সরকারের টাকা দিয়ে ছাপাইছে। কয় হাজার? 50,000। একটা বইয়ের নাম হলো কালিমাতুল ফসল। ও ওই বইয়ের মধ্যে লেখছে ইউসুফ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা বই লেখছেন কালিমায়ে তৈয়্যিবা কি তাওহীদ। কাদিয়ানীরা কালিমায়ে তৈয়্যিবার কি বিকৃতি করছে, সেখানে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ দুইবার দুনিয়াতে আসবে। কয়বার? কাদিয়ানীর কথা দুইবার, একবার আরবে আরেকবার কাদিয়ানী। আরবে উনি চলে আসছেন 1300 বছর আগে, আর কাদিয়ানে আসছে গোলাম আহমদ কাদিয়ানীর রূপ নিয়ে। নাউজুবিল্লাহ বলেন না। হায় হায়। আমার ভাইরা, এইরকম ভণ্ডকে কাফের বলতে কি কোনো দ্বিধাবোধ করা যাবে? জোরে বলেন যাবে? আপনারা অনেকেই জানেন না, এই জন্য বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বলছি যে স্বামী স্ত্রী নিয়ে আমি আলোচনা করব, পারিপার্শ্বিক বিষয়গুলো আমি তুলে ধরব। এরপরে গুইসাপ আমি শেষ করি।
গুইসাপ বলতেছে আনতা মুহাম্মাদুর আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রবের রাসূল, ওয়া খাতামুন নাবিয়িন, ওয়া খাতামুন, আপনি নবী কুলের শেষ, আপনার মাধ্যমে নবীদের আসার যে ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। এটা কে বলতেছে? মানুষ। কে বলতেছে? গুইসাপ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। গুইসাপের জবান দিয়ে আল্লাহ পাক নবীর রিসালাতের, নবীর খতমে নবুয়তের স্বীকৃতি বের করে দিয়েছেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই অবস্থা দেখে মানুষ কি ঠিক থাকতে পারে? 1000 বল্লম নিয়ে, বর্ষা নিয়ে যে লোকগুলো আসছিল এই গুইসাপ বলার পক্ষ নেয়ার জন্য, সবাই এইবার মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, এতদিন পর্যন্ত আপনার উপর আমরা ঈমান আনি নাই, এতদিন পর্যন্ত আপনাকে আমরা বিশ্বাস করি নাই, এতদিন পর্যন্ত আপনার কালেমা আমরা বলি নাই, আমরা ওর কথা অনুযায়ী, ওর মুত্তাবিঈন হইয়া, ওর অনুসারী হইয়া আমরা ছিলাম। আজকে যখন গুইসাপের জবান থেকে আপনার স্বীকৃতি পাইছি, একটা প্রাণী, নির্বাক প্রাণীর জবান যখন খুলে গেছে, এখন যদি আমরা আমাদের জবান না খুলি, আমাদের বিবেকের কাছে আমরা ধরা খেয়ে যাব, বিবেকের কাছে অপরাধী হইব। এই জন্য আমরাও স্বীকার করলাম আপনি শেষ নবী, আপনি আখিরি নবী। আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সাহাবীর কাতারে আমাদেরকে নিয়ে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে 1000-এর বেশি এই লোকেরা, কওমের লোকেরা পড়ে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আলোচনা আমরা ছিলাম, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা চলছিল। আমি বলতেছিলাম আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে কিছু অধিকারের কথা, হুকুকের কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিসে মুবারাকার মাধ্যমে স্বামীর উপরে স্ত্রীকে কি কি অধিকার দেয়া, এই মর্মে আলোচনা করেছেন, এগুলোকে একসাথ করে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম সর্বমোট 9টা হুকুক। কয়টা? জোরে বলেন কয়টা? 9টা হক। 1 নাম্বার হক হলো স্বামীকে স্ত্রীর জন্য যেটা করতে হবে, 1 নাম্বার হলো আন নাফাকাতু, নান নফকা দিতে হবে, খাবার দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ,